আজ আমরা রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন আ স্নোউই ইভিনিংয়ের ভেতরে ডুব দেব। মানে চলুন একসাথে এই কবিতার এক একটা স্তর খুলে দেখি এর আসল অর্থটা আসলে কি। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, এই লাইন দুটো ইংরেজি সাহিত্যে সম্ভবত এর চেয়ে পরিচিত লাইন খুব কমই আছে। এর মানেটা হলো ঘুমানোর আগে এখনও অনেকটা পথ যেতে হবে। কিন্তু একটা ব্যাপার ভাবুন তো, এত সহজ সরল দুটো লাইন, অথচ এগুলোই কবিতার ইতিহাসে অমর হয়ে আছে কেন? কি এমন আছে এই কথাগুলোর মধ্যে? আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই বোঝার চেষ্টা করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। রবার্ট ফ্রস্ট এই কবিতাটা লিখেছিলেন ১৯২২ সালে। পুরো কবিতাটা মাত্র ১৬ লাইনের ৪টে স্তবকে ভাগ করা। আর এর ছন্দের গঠনটা দেখুন, এ এ বি এ, বি বি সি বি, সি সি ডি ডি, ডি 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 ডি। এই বিশেষ ছন্দের কারণেই কিন্তু কবিতাটা পড়ার সময় একটা শান্ত, প্রায় ঘোর লাগানো অনুভূতি তৈরি হয়। কবিতার গল্পটা শুনলে মনে হবে, আরে এ তো খুব সাধারণ। একজন মানুষ ঘোড়ায় চড়ে যাচ্ছেন, তুষার পড়ছে, আর তিনি একটা বনের পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন। ব্যাস, এটুকুই। প্রথমবার পড়লে মনে হবে এর মধ্যে আর কী বা থাকতে পারে। আচ্ছা, কবিতার এই যে শান্ত ভাবটা, এর পেছনে কিন্তু একটা দারুণ কৌশল আছে। এটাকে বলা হয় আয়াম্বিক টেট্রামিটার। নামটা শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা বেশ সোজা। এর মানে হলো প্রত্যেকটা লাইনে একটা নির্দিষ্ট তাল আছে, অনেকটা হৃৎস্পন্দনের মতো। ডা ডাম, ডা ডাম, ডা ডাম। যেমন এই লাইনটা শুনুন, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। খেয়াল করেছেন? এই ছন্দের জন্যই মনে হয় যেন ঘোড়াটা বরফের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিন্তু গল্পটা কি আসলেই এত সাদামাটা? না, দ্বিতীয় স্তবকে আমরা একটা মোড় দেখতে পাই। ভ্রমণকারীর ঘোড়াটা পর্যন্ত অবাক হয়ে যায়, কারণ আশেপাশে কোনো খামার বাড়ি নেই, অথচ তার মালিক মাঝপথে থেমে গেছেন। আর শুধু তাই নয়, দিনটা হলো বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এখানেই বোঝা যায় ব্যাপারটা শুধু বরফ দেখা নয়, এর পেছনে আরও গভীর কিছু আছে। আর এখানেই কবিতাটার আসল জাদুটা লুকিয়ে আছে। এখানে দুটো আলাদা জগৎ তৈরি হয়। একদিকে বন, যা হলো শান্তি, সৌন্দর্য, বিশ্রাম, এমনকি সবকিছু ছেড়ে দেওয়ার প্রতীক, হয়তোবা মৃত্যুরও। আর অন্যদিকে আছে যাত্রাটা, মানে আমাদের জীবন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। বক্তা ঠিক এই দুই জগতের মাঝখানে এসে দাঁড়িয়েছেন। ফ্রস্ট লিখছেন, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। মানে বনটা সুন্দর, অন্ধকার আর গভীর। এই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত টান আছে, তাই না? এটা আসলে আমাদের সবার মনের কথা। জীবনের সব দৌড়ঝাঁপ, সব ক্লান্তি থেকে পালিয়ে গিয়ে একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার যে ইচ্ছা, সেটাই যেন এই বনটা। তো আমাদের এই ভ্রমণকারী এখন একটা মানসিক দোটানায় পড়েছেন। একদিকে বনের ওই গভীর শান্ত আকর্ষণ তাকে ডাকছে, আর অন্যদিকে তাকে তো তার পথে এগিয়ে যেতেই হবে। কি করবেন তিনি? এটাই এখন প্রশ্ন। আর ঠিক এই মুহূর্তেই আসে কবিতার সবচেয়ে শক্তিশালী শব্দটা, বাট, বা কিন্তু। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, মানে কিন্তু আমাকে যে দেওয়া কথা রাখতে হবে। ব্যাস, এই একটা শব্দ, আর এই একটা শব্দেই পুরো কবিতার মোড় ঘুরে যায়। ওই যে বনের হাতছানি, ওই যে পালানোর ইচ্ছা, সবকিছু থেকে বাস্তবে ফিরে আসা। আর ঠিক এই কারণেই কবিতাটা আর শুধু একজন ভ্রমণকারীর গল্প থাকে না, এটা আমাদের সবার গল্প হয়ে ওঠে। আমাদের সবার মনের মধ্যেই তো এই লড়াইটা চলে, তাই না? একদিকে সবকিছু ছেড়ে ছুড়ে শান্তিতে থাকার ইচ্ছা, আর অন্যদিকে দায়িত্বের ডাক। এই দুয়ে টানা পড়ে নিয়েই তো আমাদের জীবন। তাহলে কবিতার মূল সুরটা কি দাঁড়ালো? একদিকে আছে কর্তব্য আর দায়িত্ব, আর অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য আর আমাদের মনে লুকিয়ে থাকার শান্তির খোঁজ। একদিকে জীবনের দেওয়া কথা, আর অন্যদিকে প্রকৃতির নিবিড় ডাক। এই দুটো বিপরীতমুখী টানের জন্যই কবিতাটা আজও এত প্রাসঙ্গিক। এবার তাহলে ওই শেষ লাইন দুটোতে ফেরা যাক, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে স্লিপ বা ঘুম মানে কিন্তু শুধু রাতের ঘুম নয়। এর আসল অর্থ হল জীবনের শেষ বিশ্রাম, অর্থাৎ মৃত্যু। তার মানে কবি বলতে চাইছেন, চূড়ান্ত বিশ্রামের আগে জীবনের সব দায়িত্ব, সব দেওয়া কথা শেষ করে যেতে হবে। আর কবিতাটা এখানেই শেষ হলেও আমাদের মনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়। আচ্ছা, একজন মানুষের জীবনে সেই পথ আসলে কতটা দীর্ঘ? সত্যিকারের ঘুমে তলিয়ে যাওয়ার আগে আমাদের কার কি প্রমিস বা প্রতিশ্রুতি রক্ষা করার আছে?
এই ভাবনাটা নিয়েই রবার্ট ফ্রস্ট আমাদের একা ছেড়ে দেন।